রহস্যময় এই দ্বীপে বেশ কিছু বাচ্চারা বন্দী হয়ে যায়। আসলে বন্দী বললে ভুল হবে, তারা একটা টাইম লুপে আটকে রয়েছে, আর এই টাইমটা ছিল 1943 সাল। তবে এই বাচ্চাগুলো রয়েছে অদ্ভুত কিছু ক্ষমতা। এর মধ্যে কেউ মৃত মানুষকে জীবিত করতে পারত, কেউ আবার অদৃশ্য হয়ে থাকতে পারত। কিন্তু অপরপক্ষে এই বাচ্চাদেরকে মারতে চায় কিছু দানব, যারা বাচ্চাগুলোকে মেরে অমর হয়ে থাকতে পারবে। বাচ্চাগুলো কি ওই দানবের হাত থেকে বাঁচতে পারে? বন্ধুরা, খুবই সুন্দর একটি গল্প আমি এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর একটা যাত্রা। মুভির শুরুতে জেকব নামের এক অল্প বয়সী ছেলেকে দেখা যায়। সেখানে থাকা কিছু ছেলে তাকে নিয়ে বিরক্তি প্রকাশ করতে থাকে। তবে এই কাহিনীতে বোঝা যায় যে জেকব বাকিদের মতো স্বাভাবিক হাসি খুশি থাকতে পারত না। তার জীবনের বেশিরভাগ সময় সে চুপচাপ দুঃখী ও ভয় নিয়েই থাকতো। এরপর দেখা যায় জেকব এবং তার শপের ম্যানেজার একত্রে জেকবের বাড়ির দিকে গাড়িতে করে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জেকবের দাদা ফোন করে তাকে বাড়ি আসতে বারণ করে দেন, কারণ তাদের বাড়িতে কেউ একজন এসে হামলা করেছে। এসব শুনে জেকব কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। যদিও তার দাদার বয়স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা ভাবতে পারেন। তবুও জেকবের কিছুটা ভয় হতে থাকে। তাই জেকব সেই ম্যানেজারকে নিয়ে দ্রুত তার দাদার বাড়িতে চলে আসে। তবে ম্যানেজার ঘরের ভিতরে ঢোকে না। সে জেকবকে বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমায় কল করে জানিও, আমি তোমার বাসার সামনেই আছি, তোমার কোনো চিন্তা নেই। এরপর সে বাসার মধ্যে ঢুকলে দেখে পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে, যা দেখে জেকব ভয় পেতে থাকে যে এখানে আসলে কি হয়েছে। তাই সে তার দাদাকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু বাড়ির কোথাও তাকে খুঁজে পায় না। তবে সে দেখে তাদের বাড়ির পেছনের দরজাটা খোলা রয়েছে, কিন্তু সেখানেও তার দাদাকে দেখা যাচ্ছে না। তাই সে এবার দাদাকে খুঁজতে পেছনের জঙ্গলের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সে কিছুটা সামনে গেলে তার দাদাকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। জেকব কাছে এসে তাকে উল্টালে দেখতে পায় তার দাদার চোখ নেই। এসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় কেউ হয়তো তার দাদার চোখ দুটো তুলে নিয়েছে, আর তার দাদা হয়তো আর বেঁচে নেই। এসব ভেবে সে ম্যানেজারকে কল করতে যাবে, ঠিক তখনই তার দাদার জ্ঞান ফিরে আসে, আর সে জেকবের হাতটা ধরে নেয়। সে জেকবকে বলে, আমার কথা বিশ্বাস করো আর মন দিয়ে শোনো, তোমায় 1943 সালের টাইম লুপের দ্বীপে যেতে হবে, যে জায়গায় একটা পাখি রয়েছে যে কিনা একেবারে মানুষের মতোই পোশাক পরে থাকবে, আর সেই তোমায় জানাবে আসলে কি কি হয়েছিল। এইসব শুনে জেকব বেশ অবাক হয়ে যায়, আর সে ভাবে তার দাদা এগুলো কি বলছে। এর মধ্যে সেখানে একটি অদ্ভুত প্রাণী এসে লুকিয়ে লুকিয়ে তাকে আক্রমণ করতে শুরু করে। তাই জেকব তাড়াতাড়ি ম্যানেজারকে কল করে আসতে বলে, আর ম্যানেজার বন্দুক নিয়ে এসে জেকবের কথা মতো গুলি চালাতে শুরু করে। তবে সে নিজে চারপাশে কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ এই সবকিছু শুধু জেকবই দেখতে পাচ্ছিল। এরপর জেকবের দাদা মারা যাওয়ায় সে ভীষণ ভেঙে পড়ে, কিন্তু তার থেকেও বেশি জেকব এটা নিয়ে ভাবতে থাকে যে মারা যাওয়ার আগে তার দাদা ওইসব কি বলেছিল। এই সবকিছু তাকে প্রায় পাগল করে দিচ্ছিল। এজন্য জেকব একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানায়। সে ওই ডাক্তারকে আরো জানায় ছোটবেলা থেকে তার দাদা তাকে সবসময় দানব আর প্রাণীদের অনেক গল্প শোনাতো। পাশাপাশি তার দাদা জাদু শক্তির অধিকারী এমন সব বাচ্চাদের গল্প তাকে প্রায় শোনাতো, যে বাচ্চারা অদ্ভুত সব ক্ষমতার অধিকারী। তার দাদা প্রায় সেই অবিশ্বাস্য গল্পগুলো জেকবকে শোনাতো। এমনকি সে এমন এক দ্বীপের কথা তাকে জানিয়েছিল, যেই দ্বীপে জাদুকরী সব বাচ্চাদের সাথে সাথে অনেক দানবও বাস করে। তবে সে তখন অনেক ছোট থাকার কারণে তার দাদার কথাগুলো সত্যি বলে মনে করত, আর সেজন্য জেকব এই গল্পগুলো অন্যদেরকে জানাতে চাইতো। কিন্তু পরে যখন জেকব স্কুলে গিয়ে এইসব গল্পগুলো তার ক্লাসমেটদের বলতো, তারা জেকবকে নিয়ে মজা করত, কারণ এইসব তো অবিশ্বাস্য সব গল্প ছিল। আর জেকবও বড় হওয়ার সাথে সাথে তার দাদার বলা গল্পগুলো আর বিশ্বাস করতে পারছিল না। তাই জেকব মনে করে এই সব গল্প তার দাদা মন ভোলানোর জন্য বানিয়েছিল। তবে তার দাদা সবসময় জেকবকে বলতো তার কথাগুলো একটাও মিথ্যা নয়, কারণ জেকবের দাদা এই সব গল্পগুলো সত্য ঘটনার উপর ভিত্তি করেই বলতো। আর জেকবের বাবার সাথে তার তেমন ভালো সম্পর্ক না থাকার কারণে সে এতদিন তার দাদার কাছে থাকতো। কিন্তু তার দাদার মৃত্যুর পর তাকে তার বাবার সাথেই থাকতে হবে। তাই সে নিজের জিনিসপত্র নিয়ে সেখানে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে বাসায় একটা পার্টি চলছে। তখন সেখানে থাকা একজন মহিলা এসে জেকবকে একটা বই দিয়ে চলে যায়, যে বইটি আসলে তার দাদার ছিল। সেই বইটি ওপেন করলে জেকব সেখানে একটা পোস্ট কার্ড দেখতে পায়, যা কিনা 2 বছর আগে মিস পেরিগ্রিন নামের একজন মহিলা লিখেছিল। সেখানে লেখা ছিল, আমরা এখানে সবাই অনেক ভালো আর সুখে দিন কাটাচ্ছি, আর তোমার কি অবস্থা? আমি আর বাচ্চারা তোমায় অনেক মিস করি। এইসব পড়ার পর জেকব অবাক হয়ে যায়, কারণ তার দাদা এই পেরিগ্রিন নামের একজনের কথাও তার গল্পে বলতো। সে আগে তার দাদার গল্পগুলো মনের ভুল মনে করলেও এবারে চিঠি পড়ার পর তার বিশ্বাস হতে শুরু করে হয়তো তার দাদার সব গল্পগুলো সত্যি ছিল। হয়তো এমন কোনো দ্বীপে সেই বাচ্চারা আছে,
আর পেরেগ্রিন নামের এই মহিলাও হয়তো আছে। এরপর সেই মনোবিজ্ঞানী ডাক্তার তার মা বাবাকে বলে জেকবকে সেই দ্বীপে নিয়ে যেতে, আর এতে তার বাবা মাও রাজি হয়ে যায়। সেই দ্বীপে যাওয়ার কথা শুনে জেকব ভীষণ খুশি হয়, কারণ মারা যাওয়ার আগেও তার দাদা তাকে সেখানে যাওয়ার কথাই বলেছিল, কারণ সে জানতে চায় কে আর কেনই বা তার দাদাকে মারলো, আর তার দাদার মৃত্যুর আগে ওই কথাগুলো কেন তাকে বলেছিল। পাশাপাশি জেকবের বাবা একজন লেখক হওয়ায় তিনি ওখানে যাওয়ার জন্য উত্তেজিত ছিলেন, যাতে তিনি ওখানে গিয়ে পাখিদের নিয়ে নতুন কিছু লিখতে পারেন। এরপর তারা সেখানে এসে পৌঁছায়। তবে দ্বীপটি দেখতে একেবারেই সাধারণ ছিল, যেটা অনেক ছোট একটা দ্বীপ ছিল। এরপর তারা থাকার জন্য সেখানকার একটা হোটেলে আসে, আর জেকব সেই বাড়িটা খুঁজে বের করার কথা ভাবে যেখানে সে জাদুকরী বাচ্চারা থাকতো। কিন্তু সেখানকার স্থানীয় লোকজন জেকবকে বলে ওই জায়গাটা অনেকদিন আগেই ধ্বংস হয়ে গেছে, কারণ যুদ্ধের সময় ওই জায়গায় জার্মান সেনারা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল, আর সেটাও 1943 সালের যুদ্ধের সময়কার কথা। আর সেই ধ্বংসের পর মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীরও সেখানে দেখা মেলে না। কিন্তু তবুও জেকব জেদ করে ওই জায়গায় যাওয়ার জন্য। এরপর জেকব হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে গিয়ে সে দেখে পুরো বাড়িটি একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এই বাড়িটি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তবুও তার এই জায়গাটি দেখে তার দাদার বলা গল্পের মতোই মনে হচ্ছিল। এরপর ভেতরে গেলে জেকব সেখানে একটা মেয়ের ছায়া দেখতে পায়, আর কিছু সময় পর জেকব ওই জায়গায় আরো অনেকগুলো বাচ্চাদের দেখতে পায়। যেহেতু সেখানে বাচ্চাদের ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছিল না, তাই জেকব বেশ ভয় পেয়ে যায়। সে মনে করে এরা সবাই হয়তো আত্মা, তাই জেকব সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর একটা সময় সে একটা গর্তে পড়ে যায়, আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পর জ্ঞান ফিরে আসলে জেকব তার সামনে সে বাচ্চাদেরকে দেখতে পায়, যারা সবাই তার সামনে তাকে ঘিরে দাঁড়িয়েছিল। এবার জেকব ভীষণ ঘাবড়ে যায়, আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমরা কি ভূত? আমি কি তোমাদের মতোই মরে গেছি? তখন বাচ্চারা জেকবকে জানায় এখানকার কেউ মরে যায়নি, কারণ মিস পেরেগ্রিন আমাদের সবাইকে আগেই জানিয়েছিল যে তুমি এখানে আসতে চলেছ। এরপর সেই বাচ্চারা সবাই জেকবকে তাদের সাথে নিয়ে টাইম লুপের দিকে যাওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু জেকব সেখান থেকে দৌড়ে তার বাবার কাছে আসে, কিন্তু সেখানে আসলে সে দেখতে পায় সে ইতিমধ্যেই সে টাইম লুপে চলে এসেছে। আর তাই এখন সেই হোটেলটা সেই সময় অনুযায়ী একটা বাড়িতে পরিণত হয়েছে, যেটা কিনা 1943 সালের একটা সময় ছিল। আর তাই সবাই জেকবকে চোর ভেবে ঘিরে ধরতে শুরু করে, আর জিজ্ঞেস করে কে তুমি, কিসের জন্য এখানে ঢুকেছ? কারণ এখন তো জেকব অতীতের 1943 সালে চলে এসেছে, তাই এখনকার সময় সেখানকার কোনো লোকেরাই জেকবকে চেনে না। এর মধ্যে সেখানে সে জাদুকরী বাচ্চারা এসে পড়ে, আর জেকবকে তাদের থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে দেখা যায় সেই বাচ্চারা ওই বাড়িটাকে আগুন দিয়ে ধ্বংস করে দেয়, আর জেকবকে বাঁচিয়ে তাদের সাথে নিয়ে যায়। এইসব দেখে জেকব বলে, তাহলে তোমাদের মতো কি আমারও কোনো শক্তি আছে? আমি কি ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি? এর মধ্যে একটা অদৃশ্য বাচ্চা বলে, না, এটা আমি করেছি। জেকব দেখে ওই বাচ্চাটাকে দেখা যাচ্ছে না, শুধু জামা কাপড় পরলেই তাকে দেখা যায়। এরপর সব বাচ্চারা জেকবকে সাথে নিয়ে ওই বাড়িতে চলে আসে, আর এবার জেকব সেই বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ পুরো বাড়িটি আবার নতুন আর সুন্দর হয়ে গেছে, চারপাশে গাছপালা আর ফুলে ঘেরা। এরপর সেই বাড়িতে ঢুকলে সেখানে মিস পেরেগ্রিন নামের সেই মহিলা জেকবের সাথে দেখা করে। সে জেকবকে বেশ আনন্দের সাথে তার বাড়িতে স্বাগত জানায়। আর এইসব দেখে জেকবের বিশ্বাস হয়ে যায় তার দাদার বলা কথাগুলো সব সত্যি ছিল। যদিও এতদিন সে এইসব কিছু শুনেছিল, কিন্তু আজকে তার কাছে সুযোগ এসেছে এই সব কিছু নিজের চোখে দেখার। বাড়িতে ঢোকার পর মিস পেরেগ্রিন সেখানে থাকা বাকি বাচ্চাদের সাথে জেকবের পরিচয় করিয়ে দেয়। জেকব দেখে ওখানে থাকা সব বাচ্চারাই জাদুশক্তির অধিকারী, এমনকি সেখানে থাকা একজন মেয়ে বাতাসের সাথে কথা বলতে পারত, আর তার ওজন এতটাই হালকা ছিল যে সে আকাশে উড়ে বেড়াতে পারে, আর তাই তাকে লোহার জুতো পরে থাকতে হয়। এরপর জেকবের সাথে আরো একটা মেয়ের পরিচয় হয়, যার চুলগুলো ছিল সোনালী, আর সে নিজের হাত দিয়ে যে কোনো কিছু গরম করতে পারত, কারণ তার শরীর থেকে সে আগুন বের করে যে কোনো কাজে করতে পারে। জেকব সেখানে একটা ছেলেকে দেখে, সে যা কিছু বানিয়ে সেটাতে নিজের হার্টের সাহায্যে প্রাণ দিতে পারে। এরপর তাকে আরেকটা মেয়ের সাথে পরিচয় করায়, সে যে কোনো গাছকে বড় করতে পারে। অন্য একজন ছিল যে কিনা কোনো ভারী জিনিসও সহজেই তুলতে পারে। এরপর তাদের মধ্যে আরো একজন ছেলের সাথে পরিচয় হয়, যে কিনা ফিউচার দেখার শক্তি রাখে। এরপর জেকবের সাথে দুজন যমজ ভাইয়ের সাথে পরিচয় হয়, যারা কিনা সবসময় মুখে মাস্ক লাগিয়েই থাকে, কিন্তু তাদের ক্ষমতার ব্যাপারে জেকব জানতে পারে না। আর এই সব বাচ্চারা একসাথেই এখানে থাকে। মিস পেরেগ্রিনও বাচ্চাদের সাথে এখানেই থাকে আর সবার দেখভাল করে, আর সেই এইসব বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এই টাইম লুপটা বানিয়েছিল। আর এই সব বাচ্চাদেরকে আধুনিক পৃথিবীর হাত থেকে বাঁচানোর জন্যই এই টাইম লুপে নিয়ে এসেছে। তখন জেকব সবাইকে বলে সে আবার নিজের পৃথিবীতে ফিরতে চায়, কিন্তু সেখানকার সব বাচ্চারা জেকবকে থাকার জন্য অনুরোধ করে, আর তাদের সাথে এখানে থেকে যাওয়ার কথা বলে।
তবে জেকব জানায় তাকে দ্রুত এখান থেকে ফিরে যেতে হবে। এবার বাচ্চারা রাজি হয়ে যায়, তবে তারা জেকবকে বলে তার আগে একবার চলো আমাদের সাথে এই টাইম লুপটা ঘুরে দেখবে, তুমি এটা থেকে একটা ভালো অভিজ্ঞতা পাবে, কারণ আমরা সবাই এই আটকে থাকা সময়টাতে অনেক উপভোগ করি। এরপর সব বাচ্চাদের নিয়ে মিস পেরেগ্রিন বাইরে চলে আসে, আর পরের মুহূর্তেই আকাশে একটা যুদ্ধ বিমান দেখা যায় যেটা কিনা জার্মানির ছিল। সেই প্লেনটি এসে বাড়ির উপরে একটা বোমা ফেলে দেয়, কিন্তু বাড়িতে আঘাত করার আগেই মিস পেরেগ্রিন সেই মুহূর্তের সময়কে থামিয়ে দেয়, আর সেই সময়টাকে ঠিক এখন থেকে 24 ঘন্টা পিছনে নিয়ে যায়। আর এভাবেই মিস পেরেগ্রিন রোজ সময়কে একদিন পিছনে নিয়ে বছরের পর বছরই বাচ্চাদেরকে নিয়ে বেঁচে আছে। আর এই কারণে সেখানকার সবার বয়স একই রয়েছে, আর বর্তমানের কেউই প্রবেশ করতে পারে না। আর এখানেই বোঝা যায় যে এখানে বর্তমান সময় চললেও পাশাপাশি সেই টাইম লুপের কারণে এখানে সেই 1943 সালের একটা দিন আটকে রয়েছে। এই সবকিছু দেখার পর সবাইকে বিদায় জানিয়ে আবার জেকব বর্তমান সময়ে ফিরে আসে, মানে 2016 সালে ফিরে আসে। এরপর জেকব লক্ষ্য করে সে তো অতীত থেকে তার সাথে করে চিঠিটা নিয়ে এসেছে। এরপর বাড়ি ফিরে এসে সে ওই চিঠিটা বের করে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল শত্রুরা সে টাইম লুপের বিষয় সবটা জেনে গেছে। আর এখানেই জেকব জানতে পারে যে এরকম আরো অনেক টাইম লুপ আছে, আর এইসব টাইম লুপগুলো কিছু জাদুই পাখি মিলে রক্ষা করছে, আর তারাই সেই টাইম লুপগুলোর অভিভাবক। আর এসব পাখির কাজই হলো সেই টাইম লুপের মধ্যে থাকা পাখিদেরকে রক্ষা করা। আর এমন অনেক অভিভাবক পুরো দেশেই রয়েছে, আর এরা সবাই বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য এইসব টাইম লুপ বানিয়ে রাখতো। আর এই চিঠিটা পড়ে জেকব জানতে পারে খারাপ লোকেরা এই টাইম লুপের ব্যাপারে সব জানতে পেরে গেছে, আর খুব তাড়াতাড়ি তারা মিস পেরেগ্রিনের উপর হামলা করবে। তাই তাকে আবার নতুন একটা টাইম লুপ বানাতে হবে, কারণ কোনোভাবে ওই বাড়ির ঠিকানা জানতে পারলে মিস পেরেগ্রিনের সাথে সাথে সব বাচ্চাদেরকেও শেষ করে ফেলবে। এই চিঠিটা পড়ে জেকব দ্রুত মিস পেরেগ্রিনের কাছে চলে আসে, তবে মিস পেরেগ্রিন একটু রাগ দেখায়, কারণ জেকব তার চিঠিটা পড়ে ফেলেছে। এরপর সে বাচ্চাদের মধ্যে জেকবের একজন নতুন বন্ধু তাকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। এরপর সে জেকবকে সমুদ্রের নিচে নিয়ে আসে, আর সেখানে একটা বিধ্বস্ত জাহাজকে দেখা যায় যেটা কিনা অনেক দিনের পুরনো। জেকবের সে বন্ধু তাকে নিয়ে সে জাহাজের মধ্যে চলে আসে। নিচে আসলে মেয়েটি একটা বক্স দেখায় যেটা কিনা জেকবের দাদার ছিল। এরপর সে ওই বক্সের মধ্যে একটা ম্যাপ দেখতে পায়। মেয়েটি জেকবকে জানায় তোমার অবশ্যই কোনো না কোনো ক্ষমতা আছে, কারণ এই টাইম লুপ সাধারণ মানুষের পক্ষে পার হওয়া সম্ভব না। আর জেকবের কোনো ক্ষমতা না থাকলে সেখানে প্রবেশ করতেই পারতো না। সে আরো বলে মিস পেরেগ্রিন তো আমাদের সবসময় শত্রুদের থেকে রক্ষা করে এসেছে। এরপর তারা দুজন সেখান থেকে উপরে উঠে আসে। এর মধ্যে তারা দুজন সেখানে এক বিশাল দানবকে দেখতে পায়। সেই দানবটা তাদের উপর হামলা করতে এসেছিল। ঠিক সেই সময় মিস পেরেগ্রিন সেখানে এসে দানবটাকে শেষ করে ফেলে। এরপর জেকবের সেই বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই দানবটাকে দেখতে পেয়েছো? জেকব জানায় সে দেখেছে, তবে জেকবের সেই বন্ধু বলে কিন্তু আমরা এদেরকে দেখতে পারি না, তার মানে হলো এটাই তোমার ক্ষমতা, আর ঠিক তোমার মতোই তোমার দাদারও ক্ষমতা ছিল। এরপর মিস পেরেগ্রিন জেকবকে জানায় তারা সবাই জেকবের এই ক্ষমতা সম্পর্কে জানতো। সে আরো বলে তোমার দাদা ঠিক করেছিল তুমি সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করবে, আর তুমিও ঠিক তোমার দাদার কথা মতোই চলে এসেছো। আর এবার আমায় সবকিছু তোমায় খুলে বলতে হবে, কারণ তোমার দাদা আমাকে কথা দিয়েছিল যে তোমার 18 বছর হলেই সে সবকিছু তোমায় বলবে। এরপর মিস পেরেগ্রিন জেকবকে একটা প্রাচীন ইতিহাসের বই দেখায়। মিস পেরেগ্রিন তাদেরকে ইতিহাস বলতে শুরু করে। সে জানায় একটা সময় তাদের কাছে অনেক শক্তি ছিল, তাই তাদের মধ্যে কেউ কেউ অমর হতে চেয়েছিল। তারা তো শক্তি আয়ত্ত করতে চেয়েছিল যে তারা পুরো দুনিয়াটাকেই নিজের মুঠে করে নেবে, এমনকি তারা টাইম লুপ থেকে আলাদা হয়ে থাকতে চেয়েছিল। তাই সেই লোকগুলো একসাথে একটা পরীক্ষা করে, আর সেখানে তারা একটা ম্যাজিক্যাল পাখিকে আটকে তার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে, যাতে করে তারা অমর হয়ে চিরকাল বেঁচে থাকতে পারে। আর এই ভয়ানক পরীক্ষাটি আমাদের শত্রুপক্ষের লোকেরাই করেছিল, কিন্তু তাদের এই পরীক্ষাটি একেবারেই বিফল হয়ে যায়। আর সেই থেকেই তারা সারা জীবন বেঁচে থাকার শক্তি পেলেও তারা সবাই অদৃশ্য দানবে রূপান্তরিত হয়, যাদেরকে আমরা কেউই দেখতে পারি না। কিন্তু সেই লোকগুলো নিজেদের দানবীয় জীবন এখন আর মেনে নিতে পারছে না, আর তাই তারা প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ ওই দানবেরা যদি কোনোভাবে জাদুই বাচ্চাদের চোখ খেয়ে নিতে পারে, তাহলে আবার তারা নিজেদের আগের রূপ ফিরে পাবে, আর এরপর সেই দানবদেরকে সবাই দেখতে পাবে। সে আরো জানায় এর মধ্যে ওই দানবেরা আরো অনেক বাচ্চার চোখ, আর এখন হয়তো সেই দানবগুলোর লিডার তার স্বাভাবিক রূপে চলে এসেছে, কিন্তু তার অন্যান্য সব সাথীরা এখনো অদৃশ্য হয়ে আছে। আর এটা থেকেই বোঝা যায় সেদিন জেকবের দাদার চোখও ওই দানবে খেয়ে নিয়েছিল। এরপর দেখা যায় অন্য একটা টাইম লুপের অভিভাবক মিস পেরেগ্রিনের কাছে এসেছে, আর জানায় দানবের দল তাদের লুপে আক্রমণ করেছে, আর সেই লুপের সব বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে, আর আমি কোনোভাবে পালিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সে মিস পেরেগ্রিনকে আরো বলে আমাদেরকে খুব দ্রুত একটা নতুন টাইম লুপ বানাতে হবে, কারণ শত্রুরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। অন্যদিকে জেকবকে দেখা যায় সে এই বিষয় নিয়ে তেমন
মনোযোগ না দিয়ে বর্তমান সময় ফিরে যেতে চায়। তবে বাইরে আসলে দেখে সেখানে অনেকগুলো ভেড়ার চোখহীন মৃতদেহ রাস্তায় পড়ে আছে। এমনকি তারা যে হোটেলে উঠেছে সেই মালিকের মৃতদেহ সেখানে দেখতে পায়। আর এই দৃশ্য দেখে জেকবের দাদার কথা মনে পড়ে যায়, কারণ ওই লোকটাকেও চোখ তুলে মারা হয়েছে। আর এসবের কারণ জেকব ভালোভাবেই বুঝতে পারে। এরপর সে আবার সেই টাইম লুপে ঢুকতে গেলে সেখানে অন্য একজনকে দেখতে পায়। তখন জেকব তাকে বলে, তুমি তো কোনো সাধারণ মানুষ না, কারণ কোনো সাধারণ মানুষের এখানে আসার ক্ষমতা নেই। তাই জেকব তাকে জিজ্ঞেস করে তোমার কি ক্ষমতা আছে। এরপর সে অন্ধকার থেকে সামনে আসে। তার চেহারা দেখে জেকব শকড হয়ে যায়, কারণ এ তো সেই ডাক্তার যাকে জেকব দেখাতো। আর সে জেকবের পিছনে এখানে এসেছিল মিস পেরিগ্রিনকে ধরার জন্য। আর এবার শেষমেশ সে তার কাজে সফল হয়ে যায়। সে মিস পেরিগ্রিনের অবস্থানও জেনে ফেলে। এরপর সে জেকবকে বন্দী করে মিস পেরিগ্রিনের বাড়িতে ঢুকে পড়ে। সে একটা দড়ি দিয়ে জেকবের গলা চেপে ধরে। আর এবার সে মিস পেরিগ্রিনকে বন্দী হতে বলে, কারণ সে একটা নতুন পরীক্ষা করতে চেয়েছিল, যার জন্য তার অনেক জাদুকরী অভিভাবকদের দরকার ছিল। সেজন্যই সে মিস পেরিগ্রিনকে তার সাথে যার জন্য হুমকি দিতে থাকে। আর এবার মিস পেরিগ্রিন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য দানবের কথায় রাজি হয়ে যায়। আর সেখানে থাকা সব বাচ্চাদেরকে বিদায় জানায়। তবে যাওয়ার আগে সে জেকবকে জানায় যে তুমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছো, আর আমি চলে যাওয়ার পর থেকে তুমি এই বাচ্চাদেরকে রক্ষা করবে। এর মধ্যে সেই দানবীয় লোকটি মিস পেরিগ্রিনকে পাখি বানিয়ে একটা খাঁচায় বন্দী করে ফেলে আর সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে সেখানে বিশাল এক দানব চলে আসে আর অন্যান্য লোকের বাচ্চাদেরকে সে মেরে ফেলেছে। যেহেতু শুধুমাত্র জেকবই ওই দানবটাকে দেখতে পাচ্ছিল, তাই সে দানবটাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই করতে পারছিল না। উল্টো সে নিজেই অনেক চোট পায়। এদিকে বাকি বাচ্চারাও নিজেদেরকে বাঁচাতে সেখান থেকে কোনোভাবে বাইরে চলে আসে। আর এরপরে টাইম লুপটা বদলানোর কথা ভাবে। তবে পেরিগ্রিন না থাকায় তারা এই টাইম লুপটা বদলাতে পারছিল না। আর এবার সেই বোমা বিস্ফোরণের সময় চলে আসে। এতে করে ঠিক তখনই জার্মান সেনার বোমা এসে সেই বাড়িটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এদিকে বাচ্চারা সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। আর এবার মিস পেরিগ্রিনকে বাঁচানোর কথা ভাবে। আর সেখান থেকে পালানোর জন্য তাদের কাছে একটা জাহাজ ছাড়া আর কিছুই ছিল না, যা সমুদ্রের নিচে রাখা ছিল। তাই সবাই সেই জাহাজে গিয়ে নিজেদের শক্তি একত্র করে জাহাজটাকে চালু করে ফেলে। আর এবার তাদের একটা নতুন টাইম লুপ বানাতে হবে। আর সেটা হলো 2016 সালের টাইম লুপ। সেই জাহাজে তারা একটা ম্যাপ পায়, যেটা সব লুপের অবস্থানের নির্দেশনা দেওয়া ছিল। অন্যদিকে সেই দানবদের লিডারকে দেখা যায়। সে তার সাথীদের নিয়ে একটা জায়গায় পরীক্ষা নিরীক্ষা করার বন্দোবস্ত করতে থাকে। আর এদিকে জেকব আর বাকি বাচ্চারা মিলে সব অভিভাবকদের বাঁচানোর জন্য একটা প্ল্যান বানায়, যাতে করে তারা সব শত্রুদেরকে মারতে পারে। এরপর জেকবের সেই বন্ধু দানবগুলোর সামনে এসে বলে, তোমরা সব অভিভাবকদের আমায় ফিরিয়ে দাও, নইলে সবাইকে আমি শেষ করে দেব। আমি আগেও একটা দানবকে শেষ করে দিয়েছি। কিন্তু সেখানে থাকা কেউ ওই কোনো কথা সিরিয়াসলি নেয় না, উল্টো বারবার তাদের নিয়ে মজা করতে থাকে। সবাই ভাবতে থাকে এই বাচ্চারা আবার কি করবে। আর সেজন্যই এবার সে লিডার কিছু দানবকে পাঠায় বাচ্চাদেরকে মারতে। আর সব বাচ্চারা মিলে নিজেদের প্ল্যান অনুযায়ী কাজ করে। এরপর সেই দানবগুলোর আগে আগে বরফ ছুঁড়ে মারে। এরপর সবার গায়ে মিষ্টি ছুঁড়ে মারতে থাকে। আর এবার সেই অদৃশ্য দানবগুলো সবার সামনে দৃশ্যমান হতে শুরু করে। আর জেকবের যে বন্ধুটি যে কোনো জিনিসপত্রে প্রাণ দিতে পারত, সে কতগুলো কাককে প্রাণ দিয়ে বিশাল একটা আর্মি বানিয়ে ফেলে। আর সেগুলোকে দিয়ে ওই দানবের উপর হামলা করার নির্দেশ দেয়। এরপর সেগুলো সবাই মিলে ওই দানবগুলোকে শেষ করে ফেলে। এরপর তারা সেই শত্রুদের সাথে যুদ্ধ করতে শুরু করে। দেখা যায় লড়াই করতে করতে বাচ্চারা সবাই অনেক দুর্বল আর আহত হয়ে পড়েছে, কিন্তু তবুও তারা তাদের চেষ্টা চালিয়ে যায়। আর সবাই মিলে নিজেদের ক্ষমতার বলে সেই লিডারের সাথে থাকা সব দানবগুলোকে শেষ করে ফেলে। একজন বাচ্চা এসে ওই লিডারকে বাধা দিতে থাকে। আর সেই সুযোগে জেকব গিয়ে অভিভাবকদের মুক্ত করতে থাকে আর তাদের সবাইকে মুক্ত করে ফেলে। এর মধ্যে সেখানে ওই লিডার চলে আসে আর জেকবকে ধরে ফেলে। তখন জেকবের বন্ধু এসে দেখে সেখানে দুজন জেকব আছে, কারণ শত্রুদের লিডারের ক্ষমতা ছিল যে কারো রূপ নেওয়ার। এটা দেখে বাকিরা কনফিউজড হয়ে যায় যে এদের মধ্যে কে আসল জেকব। দুজনেই বলে আমি আসল জেকব। এর মধ্যে জেকব সেখানে একজন অদৃশ্য দানবকে দেখতে পায়। তবে নকল জেকবের সে ক্ষমতা না থাকায় সে আর দেখতে পায় না। এরপর সেই দানবে সে জেকবকে আর তাদের লিডারকে গুলি করে ফেলে আর সে শত্রুদের লিডারকে ধরে ফেলে। এমনি করে সে তার রূপে ফিরে আসার আগেই ওই দানবটা তার চোখ তুলে খেয়ে নেয়। এতে করে সেই শত্রু সেখানেই মারা যায়। এরপর জেকব তার কাছে থাকা অস্ত্রটা দিয়ে সে দানবদেরকে শেষ করে ফেলে। আর এভাবে তারা সবাই মিলে ওই দানবগুলোকে শেষ করে ফেলে। আর এবার সব বাচ্চাদেরকে সে 1943 সালের টাইম লুপে ফিরে যেতে হবে, কারণ এটা তো 2016 সালের টাইম লুপ। আর আবার সবাইকে নিজেদের টাইম লুপে ফিরে যাওয়ার জন্য বয়স ঠিক করতে হবে। আর যেটাই ভুল হলে তারা মারাও যেতে পারে। সব বাচ্চারা জেকবকে বিদায় জানায়। তবে জেকবের মন খারাপ, কারণ সে সবার সাথে এখানে থাকতে চায়, কিন্তু তার বন্ধুরা জেকবকে বাধা দেয় আর জানায় এই সময় তোমার থাকা প্রয়োজন। এরপর জেকব সব বাচ্চাদেরকে বিদায় দিয়ে আবার নিজের সময় ফিরে আসে। এদিকে ওই বাচ্চাদেরকে আবার নতুন টাইম লুপ খুঁজতে হবে। আর এসব ভেবে জেকব তার দাদার মারা যাওয়ার কিছুদিন আগের টাইম লুপে চলে আসে। আর এতদিন পর নিজের দাদাকে দেখে জেকব ভীষণ খুশি হয়। আর সে তার দাদাকে সবকিছু খুলে বলে। এটা শুনে তার দাদা জানায় তোমায় এখানে
এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে এখন তাদের সাথেই থাকা উচিত। এরপর সে জেকবকে পুরনো দিনের একটা ডলার দেয় আর জানায় এটা তোমার কাজে লাগবে, কারণ আবার জেকবকে সেই 1943 সালের টাইম লুপে যাওয়ার জন্য অনেকগুলো টাইম লুপ পার হতে হবে। আর জেকবের কাছে থাকা তার দাদার সেই ম্যাপের সাহায্যে সেসব লুপগুলো ঘুরে সেখানে যেতে হবে, যার জন্য জেকবকে আরো একটা বছর অপেক্ষা করতে হবে। এরপর জেকব 1993 সালে পৌঁছানোর জন্য নৌবাহিনীতে যোগ দেয়, আর এরপরে সে তার বন্ধুকে দেখার সুযোগ পায়। আর দেখা যায় সেই বাচ্চারা সবাই এখন এই জাহাজ থেকে একটা নতুন টাইম লুপে চলে যাচ্ছে। আর এখানে মিস পেরিগ্রিনকে দেখা যায়, সে তার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য তাদের কাছে যাওয়ার চেষ্টা করে। আর এই শুভ সমাপ্তির সাথে সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রোমাঞ্চকর গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসুস্থতার কারণে ভয়েস একটু খারাপ হয়ে গেছে, তাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।